মাত্র ৮ দিনের সংঘাতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক অস্থিরতায় পৌঁছে গেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ক্রমেই তীব্র হচ্ছে। আকাশপথে বোমাবর্ষণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নতুন ফ্রন্টে যুদ্ধের বিস্তার, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে সংঘাতটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। শনিবার একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে তেহরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সামরিক কমান্ডের দাবি, সংঘাত শুরুর পর ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং অন্তত ৪৩টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। তবে ইরান এই দাবিকে অস্বীকার করেছে। মানবিক পরিস্থিতিও উদ্বেগজনক। সংঘাতের কারণে অন্তত ১৩০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩,৩০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে, যার কারণে তেল আবিব সহ উত্তর ইসরায়েল ও নেগেব মরুভূমিতে ঘন ঘন বিমান সতর্কতার সাইরেন বেজে চলেছে। আর নিরাপত্তার জন্য বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। তবে সেখানে বিদেশি গণমাধ্যমগুলোকে সংবাদ প্রচারে বাধা দেয়ায় হতাহতের প্রকৃত চিত্র উঠে আসছে না। লেবাননে হিজবুল্লাহ আক্রমণ শুরু করেছে, আর ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোতেও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি এলাকার মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কঠোর অবস্থান নিয়ে বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো সমঝোতা হবে না। ছেড়ে কথা বলছে না ইরানও। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেবে না তার দেশ। এদিকে মার্কিন কংগ্রেসে যুদ্ধবন্ধের প্রস্তাব তোলা হলেও তা পাশ হয়নি, বরং এই যুদ্ধের প্রভাব ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। ব্রিটেন, ফ্রান্স ও স্পেন আঞ্চলিক নিরাপত্তায় আমেরিকাকে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এদিকে যুদ্ধের মাত্র ৮ দিনেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, ভূ রাজনীতি ও বিশ্ব জ্বালানি বাজারে নাটকীয় প্রভাব পড়ছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত কোনো সমাধান না এলে পরিস্থিতি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, যা বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।